আজকে আমার মা কবরে আটকা পড়ে গেছে, আর ডাইকা কয় বাজার একটু হাতটা তুইলা মার জন্য একটু কাঁদো, তোমার চোখের পানির উসিলায় আল্লাহ আমার ওই নামাজের গুনাহটা মাফ করে দিব। সন্তান যদি মাদ্রাসায় পড়ে আলেম হয়, নামাজি হয়, মার কবরের পাশে গিয়া চোখের পানি জোরে কাঁদে। আর যদি সন্তান নামাজি না হয়, দিনদার না হয়, মার কবরের পাশ দিয়া গান গায়া জায়গা মনে কষ্ট দেয়া লাগে। আল্লাহ, যেই বাবা ঈদের দিনে পুরাতন লুঙ্গি পরছে, আমারে নতুন কাপড় কিনে দিছে, ঈদগাহে লয়ে গেছে বাবা, বাবার মনে কত আনন্দ, কত খুশি, অথচ বাবার পরনে পুরান কাপড়, আমার পরনে নতুন কাপড়। যেই বাবা আমার সুখীতে সুখী ছিল, আমার আনন্দে আনন্দিত ছিল, আমারে খাওয়ায়া যেই বাবা খুশি ছিল, যেই বাবা আমার ঘর বানায়া দিয়া গেল, আমার মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে, কিন্তু বাবা যেই করে শুয়ে আছে, আলো নাই, বাতাস নাই, অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, বাঁশবাগানে কেমনে শুয়ে আছে আদরের মা, আদরের বাবা, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ দয়া করে বাবার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিবে। আয় আল্লাহ, ও মালিক, আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, যত মায়ের মানুষগুলা অন্ধকার কবরে শায়িত, এই এলাকার যত মুর্দেগান কবরে শায়িত, পাশে একটা কবরস্থান, যত মুর্দেগান শায়িত, আল্লাহ তাদের আওলাদরা আজকে এই মাহফিল, তোমার কোরআনের মাহফিলের আয়োজন করছে, এর উসিলায় তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রাহিমাল মাসাকিন, আসআলুকা মাসআলাতাল মিসকিন। হে আল্লাহ, মায়ার নজরে, কুদরতি নজরে তুমি তাকাও। এই মাহফিলে তোমার কত বান্দা আল্লাহ বসে বসে তোমার কথাগুলো মন দিয়ে তারা শুনছে, আমলখানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করো। হে আল্লাহ, গুনাহগার 70 বছর গুনাহ করার পরও যদি তওবা করে, তুমি তার তওবা কবুল করতে তো 70 বছর লাগাও না, তুমি তার তওবা কবুল করতে 70 মাসও লাগাও না, তুমি তার তওবা কবুল করতে 70 দিনও লাগাও না, তুমি তার তওবা কবুল করতে 70 ঘন্টাও লাগাও না, তওবা কবুল করতে 70 মিনিটও তোমার লাগে না। আল্লাহ তুমি কইছো, বান্দা 1 সেকেন্ডে তোমার তওবা কবুল কইরা 70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। মালিক, শয়তানের দুকায় পড়ে, নফসের কায়সাতে পড়ে বহু অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমারে কেউ সালাম কালাম করতো না, ছেলে মেয়ে ইজ্জত দিত না। তুমি তো আমার গুনাহ লুকায় রাখছো, আজকে খাটি দিলে তওবা করলাম, এই জান্নাতি সামিয়ানার নিচে আল্লাহ তুমি দয়া করে আমাদের সব গুনাহ খাতা মাফ করো। জানি না গো মালিক, এই মজলিসে কার আর কয়দিন হায়াত বাকি আছে। আজকে যার মাইকে এলান হলো, আগামীকাল আমার নামটাও এই মাইকে এলান হতে পারে। জানি না এই মজলিসে কার জন্য কাফনের কাপড় বাজারে উঠে গেছে। জানি না গো মালিক, আমাদের মধ্যে কার জন্য বাড়ারে বাস গজায় গেছে। আল্লাহ, বেনামাজি বানায় আমাদের কাউরে তুমি কবরে নিও না, নাফরমান বানায় কাউরে কবরে নিও না। যেই নাফরমান রে জমিন প্রতিদিন লানত দেয়, সাগর মহাসাগর ধ্বংস ছাড়,
এমন নাফরমান তুমি আমাদেরকে বানায় দাও। আয় আল্লাহ, এই মজলিসে আমার মতো কার জানি দুঃখিনী মা দুনিয়ায় নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। শীতের দিনে আমি যদি প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিয়েছি, মা ভিজে বিছানায় নিজে শুইছে, আমার বুকে রেখে সারা রাত কাটাইছি। আমি যদি ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি, সবাই ঘুমায় গেল, মা দরজার পাশে দাঁড়ায় দাঁড়াইয়া কাঁদছে। বিদেশে যায় সন্তান, যতক্ষণ দেখা যায় দুঃখিনী মা সায় সায় কাঁদে। ঈদের দিনে সবাই আনন্দ করে, কিন্তু যেই মার সন্তান বিদেশে আছে এই মা ঈদের দিনেও কাঁদে। আমার সন্তান জানি প্রবাসী কেমনে ঈদ পালন করে বললা। এমন মারে তুমি কবরে মাইরো না, এমন মারে কবরে আযাব দিও না। আল্লাহ একটু মায়ার নজরে তাকাও। এই ভরা মজলিসে কত সন্তান চোখের কোণায় পানি জমায় কাঁদতেছে। তোমার হাবিব তো কইছে যে এই সন্তানের চোখ দিয়ে পানি ঝরে, তার দোয়া তোমার দরবারে সরাসরি কবুল। বাপ মার দোয়া যেমন সন্তানের জন্য কবুল, সন্তানের দোয়া বাপ মার জন্য কবুল। আল্লাহ, এই মা যদি গুনাহ করে থাকে আমার জন্যই করছিল, সন্তানের জন্যই মা হয়তো অপরাধ করছে, সন্তানের জন্যই মা ফজরের নামাজ পড়তে উঠছে, আমি কান্না শুরু করে দিছি, মা কোলে নিছে, আমি প্রস্রাব করে মার কাপড়টা নাফাক বানিয়ে দিছি। মা আমারে পরিষ্কার করতে গিয়া আমাদের রক্তটা চইলা গেছে গো মালিক। আজকে আমার মা কবরে আটকা পড়ে গেছে, আর ডাইকা কয় বাজার একটু হাতটা তুইলা মার জন্য একটু কাঁদো। তোমার চোখের পানির উসিলায় আল্লাহ আমার ওই নামাজের গুনাহটা মাফ করে দিব। সন্তান যদি মাদ্রাসায় পড়ে আলেম হয়, নামাজি হয়, মার কবরের পাশে গিয়া চোখের পানি ঝরে কাঁদে। আর যদি সন্তান নামাজি না হয়, দিনদার না হয়, মার কবরের পাশ দিয়া গান গায়া জায়গা মনে কষ্ট দেয়া লাগে। আল্লাহ, যেই বাবা ঈদের দিনে পুরাতন লুঙ্গি পরছে আমারে নতুন কাপড় কিনে দিছে, ঈদগাহে লয়ে গেছে বাবা, বাবার মনে কত আনন্দ কত খুশি, অথচ বাবার পরনে পুরান কাপড়, আমার পরনে নতুন কাপড়। যেই বাবা আমার সুখীতে সুখী ছিল, আমার আনন্দে আনন্দিত ছিল, আমার খাওয়ায় যেই বাবা খুশি ছিল, যেই বাবা আমার ঘর বানায় দিয়া গেল, আমার মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে, কিন্তু বাবা যেই করে শুয়ে আছে, আলো নাই বাতাস নাই, অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, বাঁশ বাগানে কেমনে শুয়ে আছে আদরের মা আদরের বাবা। আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ দয়া করে বাপ মার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিবে। আয় আল্লাহ, ও মালিক, আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন যত মায়ের মানুষগুলা অন্ধকার কবরে শায়িত, এই এলাকার যত মুর্দেগান কবরে শায়িত, পাশে একটা কবরস্থান, যত মুর্দেগান শায়িত আল্লাহ, তাদের আওলাদরা আজকে এই মাহফিল তোমার কোরআনের মাহফিলের আয়োজন করছে, এর উসিলায় তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, আমাদের আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বেরাদরে নেক হায়াত দাও, সন্তানকে নেককার নামাজি দিনদার বানাও। আল্লাহ, আয় আল্লাহ, অসুস্থ যারা সুস্থ করো, মা বোনদেরকে মাফ করো, প্রবাসে যারা আছে নিরাপদে রাখো, রুজি রোজগারে বরকত দিও, আপনজনের কাছে ফিরে দিও।
আয় আল্লাহ মা বোনদেরকে মাফ করো, প্রতিটা যুবককে নামাজি বানাও, দিনদার বানাও। আল্লাহ আজকে পুরা বয়ানটাই যুবকদের জন্য। আল্লাহ এই এলাকার প্রতিটা যুবককে মা ভক্ত, বাবা ভক্ত সন্তান বানাও। যে যুবক, যে সন্তান বাপমার কদর বুঝে না, আল্লাহ তার কলিজায় বাপমার কদর ঢুকাই দাও। আল্লাহ ভুল করে থাকলে বাপমার কাছে মাপ চাওয়ার তৌফিক দাও। যেই সন্তানের পিছনে বাপমার দোয়া, তার দুনিয়াতেও সফল, আখিরাতেও সে সফল। আয় আল্লাহ বাপমার বদ্ধ থাকলে দুনিয়াতেও ধরা খাবে, আখিরাতেও ধরা। আল্লাহ প্রতিটা সন্তানকে এই বুঝটা দান করো। আয় আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের উসিলা বানাও। প্রতিটা যুবককে মরণ পর্যন্ত কোরআনের খাদেম বানায় রাখো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি। বিশেষ করে যারা সাহায্য সহযোগিতা করছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, দেশ বিদেশ থেকে এই মাহফিলের জন্য প্রত্যেকের দিলের নেক কামনা বাসনা তুমি পুরা করো। এই যুবকগুলির প্রতি বৎসর এই সুন্দর করে আয়োজন করার তৌফিক দান করো। এলাকার প্রতিটা মানুষকে এই মাহফিলের দিকে ঝুঁকায় দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।